যদি কালকে না যাই তাহলে কি তুমি গাইতে পারবে? আমি তো সে কথা বলিনি। না মানে আমার সঙ্গে বিয়ে হওয়ার আগে তো তুমি গান গাইতে, বিয়ে হওয়ার পরে যখন আর গান গাইতে পারছো না, তাই ভাবছিলাম আমি যদি কালকে না যাই তাহলে হয়তো। নিজেকে এত ইম্পর্টেন্স দেওয়ার কিচ্ছু নেই কিন্তু তোমার। সবসময় আমি আমি করে কথা বলে নিজেকে এত গুরুত্ব দিও না। এই একটা জিনিসের বোধহয় আমি একদম জানি না মোহন, আমি পারিও না। যারা আমাকে চেনে তারা কিন্তু জানে ব্যাপারটা, তুমি তো আমাকে ঠিক করে চেনো না, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসব নিয়ে পরে কথা বলা যাবে, পরে তো সময় আছে। মোট কথা কালকে তোমরা যাচ্ছ। আর হ্যাঁ রোদ্দুর, তুমি কিন্তু এরকম প্ল্যান করো না যে তুমি কালকে যাবে না। সেটা কিন্তু ধোপে টিকবে না, কেমন? একটু যাই। থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ। বসুন বসুন, কাল কিন্তু অবশ্যই যাচ্ছে। সরি, আমায় মাফ করতে হবে। আমার ছেলের বিয়েটা আমার কাছে কোনো আনন্দ নিয়ে আসেনি। আপনারা তো আমাকে ওখানে ডেকে নিয়ে যাচ্ছেন আনন্দ করার জন্য। আমি বোধহয় আপনাদের ফাংশনের পরিবেশটাই নষ্ট করে দেব। এই বেফাস কথা বলে দেব। আর আমার রোদ্দুরের বউকে তো দেখছেন, আর কিছু পারুক না পারুক একটা কথা বললে 10টা কথা শুনিয়ে দিতে জানে খুব ভালো। তাই আমার ওখানে না যাওয়াই ভালো। আমি যাব না। উনি বাড়ি বয়ে বলতে এসেছেন তোমারই ছেলের ব্যাপারে, আর তুমি যাবে না? না, যাব না। আজ আমি সবার সামনে একটা কথা বলে দিচ্ছি, মা যদি না যায় তাহলে আমিও যাব না। আপনারা অপরাধ নেবেন না প্লিজ। যে অনুষ্ঠানে মা আনন্দ করতে পারবে না, সেই একই অনুষ্ঠানে তার ছেলের বউয়েরও আনন্দ করার কথা নয়। বাকিটা মায়ের সিদ্ধান্ত। আসতে পারি? তোমার ঘর, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো আসতে পারো কিনা? আসলে কি বলতো, তোমার তো আমার ওপর খুবই রাগ, তাই তুমি আমার ভালো জিনিসগুলো হয়তো ভালোভাবে দেখতেই পাও না। আমি জানি এই ঘরটা এতদিন আমারই ছিল, তবে এখন তো এই ঘরটায় তুমিও থাকো, তাই আমার মনে হলো এই হুট করে এই ঘরে ঢুকে পড়ার আগে একবার তোমার পারমিশন নিয়ে ঢোকাটা আমার উচিত। কি বলতে চাইছো আমাকে বলো তো? কোথায়, আমি তো সেভাবে কিছু বলতে চাইনি, কিছু তো সেভাবে বলিও নি। ইনফ্যাক্ট চ্যাটাং চ্যাটাং কথা শোনাচ্ছ তো, তাই জন্যই বলেছি। না না, আমি কথা শোনাতে যাব কেন? তুমি তো এই ঘরে একা বসেছিলে, তাই নক করে এলাম। এই ধরো যদি আমি নক না করেই চলে আসতাম তাহলে তো তুমি প্রশ্ন করতে পারতে যে আমি নক না করে ভেতরে চলে এলাম কি করে।
সেই জন্যই আর কি। এত সৌজন্য দেখি কি লাভ বলো? আসল সময় তো সৌজন্য দেখাতে পারো না। আমি যদি তোমাকে বলি তার জন্য আমার অনুশোচনার শেষ নেই, তুমি বিশ্বাস করবে? অনুশোচনা? হ্যাঁ, অনুশোচনা। 100 বার, 1000 বার। মহুল, একসময় তুমি আমাকে বলেছিলে যে তোমার জীবনে কেউ একজন আছে। তারপরে তুমি নিজেই আমাকে বলেছিলে যে সে আর তোমার জীবনে নেই। তুমি কি আমাকে সত্যিটা বলেছিলে? কি? যা বললাম তাই। তুমি যদি আমাকে সত্যিটা বলতে পারতে যে তোমার জীবনে বিশেষ কেউ আছে, আর আমিও যদি সত্যিটা জেনে যেতাম, তাহলে কিন্তু আমি সবকিছু জেনে তোমার জীবনে এত বড় ক্ষতি করতে পারতাম না মহুল। কি বলছো কি তুমি? কি বলতে চাইছো? আমি কিন্তু কিছুই বলতে চাইনি মহুল, আমার আর কিছু বলারও নেই। তবে হ্যাঁ, কালকে তুমি ওই প্রোগ্রামে যেতে রাজি হয়ে গেলে, সেটা কিন্তু আমি একদম এক্সপেক্ট করিনি। আর সেই জন্য তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছো তো? করে ফেলো, সময় নষ্ট করো না প্লিজ। না, কৃতজ্ঞতা প্রকাশ করতে চাইনি, বরং আমার একটু অস্বস্তি হচ্ছে মনে মনে। অস্বস্তি হচ্ছে? হ্যাঁ, মানে আমি ভাবিনি যে তুমি হঠাৎ করে রাজি হয়ে যাবে। তোমার তো রাজি হয়ে যাওয়ার কথা ছিল না, উচিত হয়নি। ইনফ্যাক্ট তুমি যদি রাজি না হতে তাহলেই বোধহয় ভালো করতে। আমিও তো ক্যান্সেল করে দিতেই চেয়েছিলাম। দেখো, ওদের সঙ্গে আমার তো কোনো গন্ডগোল নেই। ওরা বাড়ি বয়ে ইনভাইট করতে এসেছেন, না গিয়ে অভদ্রতা আমি সেটা কেন করবো আমি? ও, তাহলে গন্ডগোলটা, অসুবিধাটা শুধুমাত্র আমার সঙ্গী? সেটা তুমি বোঝো না, জানো না? হ্যাঁ, জানি তো, জানি বলেই তো বলছি। এই বিয়েটাকে কেন্দ্র করেই যেহেতু এই রিসেপশনটা, তাই এটাতেও তোমার বোধহয় না যাওয়াটাই উচিত ছিল মহুল। আমার কোথায় কি উচিত না উচিত সেটা কি তুমি ঠিক করে দেবে? না মহুল, তোমার কোনটা উচিত বা অনুচিত সেটা আমি ঠিক করতে যাব না, কিন্তু আমাকে ঘিরে যদি কোনো উচিত বা অনুচিত থাকে, তাতে তো আমারও বলার একটা অধিকার আছে। শোনো, আজ থেকে তুমি এই খাটে শোবে। আমি? তাহলে তুমি? আমি সোফায় শোবো। না মহুল, এই প্রশ্নের মীমাংসা কিন্তু প্রথম দিনই হয়ে গেছিল। আমি এটা করতে পারবো না। দেখো, আমি হয়তো অন্য কোনো ঘরে গিয়েই শুতাম, কিন্তু আমি সেটা করলে আবার তোমার জন্য প্রবলেম বাড়বে, সবাই তোমাকে 10 রকম প্রশ্ন করবে। তাই জন্যই আমি অন্য কোথাও যাচ্ছি না। আমি তোমাকে এভাবে এম্বারেসড করতে চাই না। এই নাটকটা আমার ভালো লাগছে না। আমি কিন্তু সত্যি কোনো নাটক করছি না। আমি শুধু বলতে চাইছি যে তুমি যদি হঠাৎ করে খাট ছেড়ে সোফায় গিয়ে শো, সেটা কিন্তু আমার একদম ভালো লাগবে না। মানে আমি খুবই আনকমফোর্টেবল হয়ে পড়বো আর কি, আর আমি হয়তো সেটা মেনেও নিতে পারবো না। বেশ, ঠিক আছে। যথেষ্ট বড় খাট, দুজনের মতন শোয়ার জায়গাও আছে। মাঝে একটা বালিশ দিয়ে দেবো, কিন্তু তুমি খাটেই শোবে। হ্যাঁ, খাটেই তোমাকে শুতে হবে। বলছিলাম কি দরকার আছে? আচ্ছা, তুমি কেন ভাবো বলো তো যে ভদ্রতা বোধ শুধু তোমারই আছে, আমার একেবারে কিচ্ছু নেই? তোমার বাড়িতে থাকছি, তোমার ঘরে এসে থাকছি, তোমার খাটে শুচ্ছি,
সেখানে নবাব নন্দিনীর মতো আমি তোমার খাটে শুয়ে থাকবো আর তুমি সোফায় এসে শোবে, সেটা তো আমারও খুব একটা ভালো লাগবে না, বলো? খারাপই লাগবে। তাছাড়া আমি তোমার থেকে এতই বা ফেভার নিতে যাব কেন? হাসছো যে? না মানে ওই যে বললে না নবাব নন্দিনীর মতো, মানে আমি তো তোমাকে নবাব নন্দিনী মনে করি, তাই। আচ্ছা, তার মানে তুমি আমাকে টিজ করছো? কই না তো, টিস করতে যাব কেন? আমি যে কোনো কথা বললেই তোমার মনে হয় আমি তোমাকে টিস করছি। কাল তুমি যাবে না যাবে না? ও হ্যাঁ, মানে আমিও ওই ব্যাপারে একটু কথা বলতে চাইছিলাম, বুঝলে। দেখো, অনুরূপ তো যাচ্ছেই, মানে ওকে তো স্যারেরা ইনভাইট করেছে। তাছাড়া বাড়ি থেকেও অনেকেই যাবে, মানে সবাই না গেলেও বেশ কয়েকজন তো যাবেই। তাই বলছিলাম, আমি যদি না যেতে পারি তুমি কি খুব মাইন্ড করবে? তুমি কি আমাকে ইনসাল্ট করতে চাইছো? না না, ছি ছি, ইনসাল্ট করবো কেন? আমি তো তোমাকে সম্মানই দিই। আসলে তুমিও তো বোধহয় পছন্দ করবে না আমার তোমার সঙ্গে যাওয়াটা। আমি তো তোমাকে সম্মানই দিই। আসলে তুমিও তো বোধহয় পছন্দ করবে না আমার তোমার সঙ্গে যাওয়াটা। তাই ভাবছিলাম, তাছাড়া কি বলতো, আমি তো ওরকম অত লোকের মাঝখানে যেতে ভালোবাসি না। আমি একটু একা থাকতে ভালোবাসি তো। তাই ভাবছিলাম তোমরা যেও, আমি বরং বিকেলবেলাটাই বাড়িতেই থাকবো আর কি। ঠিক আছে, তাহলে তোমার স্যারেদেরকে তুমি জানিয়ে দিও যে তুমি যেতে পারবে না। কিন্তু আমাকে যখন ওনারা ইনভাইট করে গেছেন তখন আমি তো যাবই। না না, তাতে কোনো সমস্যা হবে কেন? ওনারা তো খুব খুশি হবেন তুমি গেলে। তারপর তুমি না গেলে যদি আমাকে কথা শোনায়, তখন কিন্তু আমি কোনো কথা শুনবো না। না, তোমাকে কোনো কথাই শুনতে হবে না, আমি সবটা জানিয়ে দেবো। কিন্তু তোমার বাড়ির লোক তো আছে, তারা তো আমাকে ছাড়বে না, তারা তো আমাকে কথা শোনাবে। বাড়িতে তো মা ছাড়া কেউই তোমাকে কোনো কথা শোনায় না মহুল। সবাই কিন্তু তোমাকে খুব ভালোই বাসে। হ্যাঁ, মা একটু রেগে আছে ঠিকই, সেই জন্যই বোধহয়। তবে তুমি যেভাবে মাকে হ্যান্ডেল করছো, মানে এই সব কিছুর মধ্যেও তুমি মাকে যেভাবে সম্মান দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, আমি সত্যি দেখে খুব অবাক হয়েছি। মানে আমার কাছে কিন্তু এর কোনো তুলনাই হয় না। আমি কিচ্ছু দেখাইনি, আমার যা মনে হয়েছে আমি তাই বলেছি। ইনফ্যাক্ট তোমার মায়ের ব্যাপারে আমি যা যা বলেছি আমার মনে হয়েছে বলেই আমি বলেছি। আমিও কিন্তু সেটাই বলতে চাইছিলাম মহুল। মানে তুমি আমার কথাটা অন্যভাবে ধরো না। আমি তো আবার সব কথা স্পষ্ট করে বলতে পারি না, আমার ওটা একটা প্রবলেম রয়েছে। কিন্তু বিশ্বাস করো, আমি কিন্তু কোনোদিন কাউকে হার্ট করার কোনো ইন্টেনশন রাখি না, সত্যি বলছি। বেশ, তবে সেই কথাই রইল। মানে কালকে তুমি বরং অনুরূপের সঙ্গে চলে যাও, আমি কালকের দিনটা বাড়িতেই থেকে যাব। শোনো, সেটা তোমার ব্যাপার। হ্যাঁ, আর খালি অনুরূপের সঙ্গে যাব, অনুরূপের সঙ্গে যাব, এটা কেন বলছো বলো তো? এই বাড়িতে কি শুধু অনুরূপ একা থাকে আর কেউ থাকে না? ওনারা তো বাড়ির সবাইকে ইনভাইট করে গেছে। যদি দরকার হয় আমি বাকিদের সঙ্গে যাব। অনুরূপের কথাটা আলাদা করে কেন উঠছে বলো তো? না, আসলে অনুরূপ তো প্রফেশনালি একজন সিঙ্গার, তাই ওকে তো ওরা গান গাইতে রিকোয়েস্ট করবেই। আর তোমাকে তো আগে থেকেই বলে রেখেছে, তাই বলছিলাম আর কি। তুমি তুমি আমার সব কথার মানে খুঁজতে যেও না মহুল, আমার আবার সব কথার মানে থাকেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তুমি তো সাধু, ভালোর শেষ কথা তুমি। ঠিকই বলেছ, তোমার কথার কোনো মানে থাকে না, কিন্তু আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর মানে থাকে। হ্যাঁ ঠিক, মানে থাকে। তুমি কিন্তু খুব ভালো ঝগড়া করতে পারো। আর বাই দ্য ওয়ে, আমি একবারও বলিনি যে আমি খুব ভালো বা আমি খুব সাধু। আমি খুব সাধারণ একজন মানুষ। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমি সাধারণ হয়েও অসাধারণের দিকে হাত বাড়ানোর সাহস দেখিয়েছি। সেটা অবশ্য আমার উচিত হয়নি। সেটা তুমি এত দেরি করে বুঝলে? হ্যাঁ, বুঝতে বড্ড দেরি হয়ে গেল না? আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে তোমার এত বড় ক্ষতি আমি হতে দিতাম না মহল। কিন্তু এখন আর কি করব বলো? তবে হ্যাঁ, I'm sorry for everything. তাই বলছিলাম, তুমি যদি চাও তাহলে। রোদ্দুর, বিয়েটা তোমার কাছে ছেলে খেলা হতে পারে, পুতুল খেলার মতো হতে পারে, কিন্তু সমাজের কাছে তো নয়। বিয়ে করে আনার পরেই তুমি বলছো যে বিয়ে ভেঙে সবকিছু ছেড়ে চলে যেতে। কথাটা তুমি কেন বললে বলো তো? কারণ তুমি ইনপ্র্যাকটিক্যাল। আমার কাছে এতটা ইজি নয় ব্যাপারটা। এত সহজে সবকিছু ছেড়ে আমি কিন্তু ফিরে যেতে পারবো না। ওই বাড়ির লোক মেনে নেবে না। ছাড়া আমার সিচুয়েশন তো খুব একটা ভালো না। আমি খুবই অসহায়, কোনো জোর নেই আমার। কে শুনবে আমার কথা? কেউ শুনবে না। আমি বা এই সিচুয়েশনে কি করতে পারি বলো? এখন তো সত্যি আমার কিছু করারও নেই। তুমি বরং এক কাজ করো মহল, তুমি নিজের পড়াশোনা কমপ্লিট করো, তারপর একটা চাকরি বাকরি খোঁজো, চাকরি করো, নিজেকে নিজের ইচ্ছে মতো প্রতিষ্ঠা করো। আমি কিন্তু তখনও তোমার সাথে। না মানে, তুমি যা চাইবে তাই হবে। আমি তোমাকে কোনোভাবে কোনো বাধা দেব না মহল। আমি এইটুকু কথা তোমাকে দিচ্ছি, আমি শুধু সবভাবে তোমার পাশে থাকবো, তোমাকে সাপোর্ট করবো, ব্যাস। কবে 7 মণ তেল পুড়বে আর কবে রাধা নাচবে? প্রথমে MA পরীক্ষা, তারপর পাশ করতে হবে, তারপর চাকরি পেতে হবে। কত দূর অবধি চলে গেলাম আমরা। কিছু হবে কিনা জানি না, আদেও আমি পরীক্ষাটা দিতে পারবো কিনা সেটাই জানি কে না। বলেছে তোমাকে তুমি পরীক্ষা দিতে পারবে না? দেখো মূল পরীক্ষাটা তোমাকে দিতেই হবে। মাত্র 4টে দিনের তো ব্যাপার। 4টে দিন একটু কষ্ট করে হলেও পরীক্ষাটা কিন্তু তুমি দিও। পরীক্ষা দিতে আমার কেন কষ্ট হবে? পরীক্ষাটা যে দেব সেটাই তো এখন অন্য কারোর পারমিশনের উপর ডিপেন্ড করছে। সেই পারমিশনটা আমি পাবো কিনা তাই তো জানি না। পারমিশন তুমি পাবে মহল। তোমার পারমিশন আমি যে কোনো মূল্যে যে কোনোভাবে জোগাড় করে আনবো, কিন্তু এই পরীক্ষাটা তুমি দিও। এই ভুলটা করো না, বুঝলে? দেখো মহল, আফটার অল আঙ্কেলের শেষ ইচ্ছে ছিল যে তুমি MA পরীক্ষাটা দাও, MA পাশ করো। আমার তো মনে হয় আঙ্কেলের শেষ ইচ্ছেটা তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হওয়া উচিত। একবার ভেবে দেখো, যে মানুষটা অসময়ে নিজের ইচ্ছে ঝুলিয়ে পৃথিবীতে ছেড়ে চলে যেতে বাধ্য হলো, সে মানুষটার ইচ্ছের ঝুলির থেকে প্রত্যেকটা ইচ্ছে বেছে বেছে বের করে তোমার সেগুলো এক এক করে পূরণ করা উচিত। সেটা কিন্তু তোমার কর্তব্য মহল। তুমি শুধু মনে মনে স্থির করে নাও যে পরীক্ষাটা তুমি দেবেই, ব্যাস। পারবো এই পরীক্ষাটা দিতে?
পারবে মহল, পারতে তোমাকে হবেই। আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি চেষ্টা করব। আমি কিন্তু হাল ছেড়ে দেব না। হ্যাঁ, তবে তুমি তো অনেকদিন পড়াশোনার থেকে বাইরে আছো, তোমাকে কিন্তু এবার একটু মন দিয়ে পড়াশোনা করতে হবে, কেমন? হ্যাঁ, কিন্তু আমার বইপত্র তো কিছুই এখানে নেই, সবই তো ও বাড়িতে আছে। তাতে কি হয়েছে, আমি কালকেই নিয়ে চলে আসবো। কাল? হ্যাঁ। কাল তুমি কি করে গিয়ে আনবে? 8 দিন পর তো আমাদেরকে অষ্টমঙ্গলায় যেতে হবে, ওই বাড়িতে মাম্মাম তো নেমন্তন্ন করবে বলেছে। আমার কাছে তোমার বই খাতাটা নিয়ে আসা যে কোনো রিচুয়ালের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট মহল। আমার জন্য এসব রিচুয়ালের কোনো প্রয়োজন আছে কি? তুমি একদম চিন্তা করো না, আমি কালই নিয়ে আসবো। তোমার জন্য পছন্দের ফ্লেভার। তুমি গান গাইতে যাবে আমি জানি, আর আইসক্রিম খেলে তোমার গলা ধরে যায়, তুমি গান গাইতে পারো না সেটাও আমি জানি। cholo 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 palta